হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মনে হচ্ছে আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এক জায়গায় ঘুরতে আসছি আজকে। তো আজকে ছুটির দিন, তো ঘোরাঘুরি করবো, আপনাদেরকে জায়গাটা দেখাবো আর কিছু কথা বলবো। কথাটা হইতেছে, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই, অনেকে ইউরোপের অনেক দেশ থেকে আসতে চায়, সুইজারল্যান্ডে কেউ আসতে চায়, আবার জার্মানিতে, কেউ ইউরোপের ছোটো ছোটো দেশ থেকে, আবার কেউ বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চায়। আমি কোন জায়গায় আসছি এখন ঘুরতে, দেখুন এই জায়গাটায় আছি আমি এখন। তো এটা হইতেছে পুরাডি নমিনিস্টারের এই জায়গায়। আমি নমিনিস্টারে থাকি। আমি আগে ছিলাম আপনার মিউনিকে, ওই জায়গা থেকে আমি চলে আসছি হামবুর্গ থেকে নমিনিস্টার। এটা নমিনিস্টার যে জায়গাটা অনেক সুন্দর আছে, আপনাদেরকে দেখায়। তো বিশেষ করে আমি মূল কথায় আসি। আমি যে বিষয়টা কথা বলতে চাইতেছি, বিষয়টা হইতেছে, আপনারা জানেন যে সুইজারল্যান্ড বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিয়ে থাকি। সুইজারল্যান্ডের সব কিছুই আমি ভিডিও দিয়ে থাকি। এখনও আমি প্রশ্ন করবো, জার্মানিতে বা সুইজারল্যান্ডে যদি আপনি আসুন, তাহলে আপনি যদি সুইজারল্যান্ডে কোনো ক্ষেত্রে আপনি আসার পর আপনি জব খুঁজতে চান বা জব করতে চান, বা কোনো ক্ষেত্রে আপনার সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন। আমি আপনাকে কমেন্টের উত্তর দিয়ে দিব এবং সম্পূর্ণ বিষয়ে কথা বলবো। আজকের বিষয়টা হইতেছে যে সুইজারল্যান্ডে আসার পর আপনি কিভাবে জব খুঁজবেন, সেই বিষয়ে আমি আপনাকে কিছু আইডিয়া দিয়ে দিব। দেখুন, জব খোঁজার জন্য ইজি আইডিয়া রয়েছে। আমাদের এখানে প্রচুর বাতাস সাগরের পাড়ে। তো আমি সাগরের পাড়ে ভিডিওটা তৈরি করতেছি, আপনার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারবেন না, তারপরেও একটু সম্পূর্ণভাবে শোনার চেষ্টা করবেন। রোজারে কথা বলতে পারি না। তো জব খোঁজার জন্য আপনাকে প্রথমে প্রয়োজন হবে আপনার ডকুমেন্টগুলো। আপনি সুইজারল্যান্ডে থাকার জন্য আপনার অনুমতি পেপারগুলো আছে কি না, বা সুইজারল্যান্ডে আপনি যে থাকবেন সেই থাকার ক্ষেত্রে ব্যাংক কার্ড, বা সুইজারল্যান্ডের আরে কিন্তু সুন্দর জায়গাটা, সুইজারল্যান্ডে থেকে আপনি জব করবেন, জব করার জন্য আপনার অনুমতি পেপার দরকার প্রয়োজন হবে। তো সুইজারল্যান্ডে অ্যাভেলেবেল জব পাওয়া যায়, সুইজারল্যান্ডে যায় চার্জ দিলেই হবে। সুইজারল্যান্ড job.com, আপনার যে সিটিতে থাকবেন এই সিটিতে job.com চার্জ দিলে পেয়ে যাবেন গুগলে। আর আমি বলে দিই, সুইজারল্যান্ডে যাদের আত্মীয় রয়েছে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে। বিশেষ করে যাদের ধরেন আপনার বন্ধুবান্ধব রয়েছে বা ফ্যামিলির কেউ রয়েছে, তাহলে আপনি সুইজারল্যান্ডে এসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। দেখুন, সুইজারল্যান্ড একটি শান্তি, সুস্থ, একেবারে নীরব একটা দেশ, যে দেশে মানুষের সংখ্যা একেবারেই কম। আপনারা জানেন সুইজারল্যান্ডের মানুষ কতটা শান্তিশীল, কতটা ধৈর্যশীল, আইন সব কিছু মেনে চলে। সুইজারল্যান্ডে জব করাটা ইজি। সুইজারল্যান্ডে জব করে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন, যদি আপনি ভালো একটা জব পেয়ে যান। আর যদি আপনার লেট হয়ে বা আপনি জব খুঁজে পাচ্ছেন না, তাহলে সুইজারল্যান্ডে থাকা আপনার জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়াতে পারে। তো ব্যয়বহুল হয়ে দাঁড়ালে আপনি মনে রাখবেন, যদি সুইজারল্যান্ডে আপনার ব্যয়বহুল হয়ে দাঁড়াবে, যা অনেক, কিন্তু আপনি 1 মাস থাকা আপনার জন্য অনেক কষ্টকর হতে পারে যদি আপনি জব না করেন। তো একটা বিষয় খেয়াল রাখবেন, সবসময় সুইজারল্যান্ডে আসার পর জব খোঁজার চেষ্টা করবেন। জব খুঁজে পেলে আপনি জবটি করার চেষ্টা করবেন, কেননা জব অত সহজে পাওয়া যায় না। যে জবটা পাই, এই জবটার আপনি হাতছাড়া করার কোনো রকমের হাতছাড়া করবেন না, কেননা হাতছাড়া করলে আপনার জন্য অনেক ধরনের অসুবিধায় পড়তে পারেন। বিশেষ করে যদি আপনি কোন কোম্পানিতে জব পেয়ে যান, তাহলে এই জবটা আপনি আর হাতছাড়া করবেন না। আর যদি আপনি কৃষি জমিতে কাজ করেন বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। আরেকটা আইডিয়া দিয়ে দিই, আপনি যদি কোনো কোম্পানিতেও কাজ করেন, ভাবতেছেন যে আরও টাকা ইনকাম করতেছেন, তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুবিধাটা হইতেছে, আপনি এই কোম্পানির পাশাপাশি আপনি কৃষিকাজও করতে পারবেন। সেই কৃষিকাজটা আপনি আপনার কোম্পানির থেকে দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন কৃষিকাজে। ধরেন আপনি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করলেন কোনো কোম্পানিতে কাজ করলেন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। এনে হইতেছে 8 ঘন্টা ডিউটি করলেন। 8 ঘন্টা ডিউটি করার পরে চলে আসলেন। আসার পরে কী করলেন, 5টা থেকে 7টা 8টা পর্যন্ত এক জায়গায় কাজ করলেন। 2টা জব যদি করেন, তাহলে আপনি প্রতি মাসে 7 থেকে 8 লক্ষ টাকা আর্ন করতে পারবেন। খরচ টরচ প্রথম জব থেকে দ্বিতীয় জব থেকে খরচ টরচ চলে গেলো, আর প্রথম জব থেকে আপনার টাকাটা এক্সট্রা চলে আসলো আর কি। সুইজারল্যান্ডে যারা থাকে তারা সবাই 2টা জব করে, প্রায় লোকে 2টা জব করে। তো জবটা খুঁজে পাওয়াটাই অনেক মুশকিল হয়ে যায়, অনেক হার্ড হয়ে যায়।
কিন্তু জব পেয়ে যাবেন যদি আপনারা ট্রাই করেন, অনলাইনে খুঁজেন, তারপর আত্মীয় থাকে, বন্ধু বান্ধব থাকে, তাহলে আপনারা জব পেয়ে যাবেন। জায়গাটা অনেক সুন্দর। তো এতটুকু বলতে চাই, আপনারা আসুন, আমার কমেন্টে যোগাযোগ করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছুই লুকানোর চেষ্টা করব না, সম্পূর্ণ ইজিভাবে বলার চেষ্টা করব। ওকে, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।